ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সংসদীয় দল। বুধবার ১১ মার্চ বেলা 11:30টায় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সংসদীয় সভাকক্ষে এই বৈঠক শুরু হয়েছে। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করছেন বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম। তিনি বলেন, কালকে প্রথম অধিবেশন, এর প্রস্তুতির অংশ হিসেবে এই বৈঠক। বৃহস্পতিবার ১২ মার্চ বেলা 11টায় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে দিনের কর্মসূচিতে রয়েছে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। এই অধিবেশন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ভাষণ দেবেন। সরকারি দলের সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ বলেন, প্রথম অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিভিন্ন অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপিত হবে। এছাড়া এই অধিবেশনে শোক প্রস্তাব উপস্থাপন করা হবে। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ১৭ ফেব্রুয়ারি নতুন এমপিদের শপথ অনুষ্ঠানের পর বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠকে সর্বসম্মতভাবে দলের চেয়ারম্যান তারেক রহমানকে ত্রয়োদশ সংসদের নেতা নির্বাচিত করা হয়। সেদিন বিকালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। ৩০০ আসনের জাতীয় সংসদে ২টি আসনের নির্বাচনের ফলাফল স্থগিত রয়েছে এবং প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনের নির্বাচন বাতিল হয়েছে। বাকি ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি, জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসন পেয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৭টি আসনে। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সব প্রস্তুতি গুছিয়ে এনেছে সংসদ সচিবালয়। সংসদ